ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন। এই সায়েন্স ল্যাব মোড়ের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নাসা মহিলা কলেজের শিক্ষার্থীরা। বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করছে। তাদের 7 কলেজের অর্থাৎ প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে এবং একাধিকবার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার পরে কিন্তু আজকে তারা বলছেন যে আজকের মধ্যে যদি তাদের অধ্যাদেশ জারি না হয় তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখবেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের এই সায়েন্স ল্যাব মোড় অবরোধের কারণ কি? সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করার কারণ কি? সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার কারণ কি? আপনারা যদি এখানে রাস্তায় জোর নামে যারা করতে চান করতে পারেন, এবং যদি বেবল গাছ করতে চান নাইকে দেখেন নামাজ পড়বেন, নামাজ পড়ে আসেন, নামাজ করতে পারেন। যারা জোরে নামাজ পড়বো তারা এখানে জোরে নামাজ পড়ে না। জি, দেখেন সমস্ত সেশনের ভর্তি হয়েছে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি হয়েছে এবং অন্য পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাবে সেভাবে ভর্তি সেখানে সেকেন্ড টাইমার পরীক্ষা দিচ্ছে এবং সেকেন্ড টাইমার যা পরীক্ষা দিচ্ছে তাদের 2 মার্কের ক্লাস ছিল এবং নেগেটিভ মার্কের পরীক্ষা দিয়ে তাদের মেরিট যাচাই করে এখানে ভর্তি আছে এবং সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট বিভিন্ন ধরনের রিমেড পাবলিক ইউনিভার্সিটি যেমন কুমিল্লা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি ছেড়ে এবং দাবি পালির মতো একটু সার্ভিস ছেড়ে এখানে ভর্তি হচ্ছে। কেন? জাস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা যাবে কারণে তো এখন এই অডিয়েন্সটা আজকে কত মাস যাবত আটকে রাখছে বলে দিবে না এরকম করে দাবি বেটাইছি জাতীয় নির্বাচন। এখন এটা কাজ কি? এটা কাজ হলো অন্তর্বর্তী সরকারের কাজ ছিল নাকি? এখন নির্বাচন যদি হয়ে যায় যে কোনো জাতীয় নির্বাচিত সরকার এসে পারবে। এখন নির্বাচিত সরকার যদি দেশে আসে স্বাভাবিকভাবে 5-6 মাস অনেক পেশা থাকবে, দেশটাকে বুঝাইতে হবে, দেশটাকে সাজাইতে হবে। এখন এই দেশটাকে সাজাবে না সে এই অর্ডিনেন্স নিয়ে কাজ করবে। এই কারণে আমরা চাচ্ছি যে আমরা কোনো লেট চাই না, আমরা অর্ডিনেন্স আমরা কোনো অর্ডিনেন্স চাই, অর্ডিনেন্সের বাইরে কোনো কথা হবে না। অধ্যাদেশ জারি না করলে কি করবেন? ভাই দর্শক দেখছেন আসলে অধ্যাদেশের দাবিতে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা বেশ কিছুদিন আন্দোলনের পরে কিন্তু আজকে শেষমেশ তারা এসেছেন এবং এসে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে কিন্তু তারা বেশ স্লোগান দিচ্ছে। নামাজ পড়তেছে নামাজের সময় হয়ে গেছে না? नाम से